ব্যস্ত এই শহরে যেখানে প্রতিটি গলিতে ভরে থাকে গাড়ির হর্ন আর মানুষের কোলাহল, ঠিক সেখানেই নিঃশব্দে দাঁড়িয়ে আছে এক নীরব ইতিহাসের সাক্ষী চন্দনপুরার সেই পুরনো নাচঘর। বাইরে থেকে দেখলে মনে হবে ধুলো ভরা এক পুরনো ভবন, ইট পাথরের দেয়ালে জড়িয়ে আছে সময়ের ছাপ, কিন্তু কাছে গেলেই যেন শোনা যায় ঘুঙুরের হারানো প্রতিধ্বনি, চোখে ভেসে ওঠে বাইজিদের নাচ আর সুরের ঝংকার। ব্রিটিশ আমলে তৈরি হয়েছে আপনার, এটাতে আবার একটা চন্দন গাছ ছিল, ঐতিহ্যবাহী চন্দন গাছ, যেমন আমাদের চন্দনপুরার নামটা হয়েছে এই ব্রিটিশ আমলের বাড়িটা নিয়ে। এটা মানে রাজ পরিবারের একটা বাড়ি। নবাব সিরাজউদ্দৌলা সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এই নাচঘর চট্টগ্রামের ইতিহাস আর ঐতিহ্যের অমূল্য অংশ। প্রায় 250 বছরের পুরনো এই ভবনের শুরু আরও আগে। তখন চট্টগ্রামে পর্তুগিজদের প্রভাব ছিল আর ব্রিটিশরা তখনও পুরো এলাকা দখল করেনি। জানা যায় জমিদার সাজ্জালেলা ছিলেন এই নাচঘরের প্রতিষ্ঠাতা। এটা ইন্দুর নাচঘর ছিল, লালাবাবু বলতো, লালাবাবু ওনার নাচঘর ছিল। আজকের থেকে 100 বছর আগে এই লাল বিল্ডিং যেটা দেখতেছেন এটা ওনার নাচঘর এবং মদের আসর ছিল। মেয়ে লোকদেরকে নাচাইতো এখানে, এরা রাজাবাবু ছিলেন। আসলে ওনার দুনিয়া থেকে যাওয়ার পরে যে এটা একটা বিলীন হয়ে গেছে, সরকার একর করে এটাকে ফায়ার ব্রিগেড নামে একটা প্রতিষ্ঠান এখানে চালু করছে। 2 তলা এই নাচঘরে ছিল 14টি ঘর, প্রতিটি ঘরে আলাদা আয়োজন। বাইজিদের জন্য সাজসজ্জার আলাদা ঘর, অতিথিদের জন্য ছিল অভ্যর্থনার কক্ষ। বড় হল ঘরটিতে বসতো সুরের আসর, যেখানে রাতভর বেজে উঠত সেতার, তবলা আর ঘুঙুরের মধুর ঝংকার। পুরনো একটা বিল্ডিং, খুব প্রাচীন একটা বিল্ডিং। এটা জমিদারদের বাড়ি ছিল, জমিদাররা নাচ গান করতো এখানে। আসলে প্রয়োজন আছে, যেহেতু চিটাগাংয়ে তেমন কিছু নাই, এই টুকটাক এগুলো যদি রক্ষণাবেক্ষণ হয় তাহলে এটা সংস্কৃতির জন্য, চিটাগাংয়ের জন্য ভালো, চট্টগ্রামের জন্য ভালো। এটা ভবনের কারিগরি দেখলে সত্যি অবাক হতে হয়। লোহার কাঠামো ছাড়াই 10 ইঞ্চি চওড়া ইটের দেয়াল, দরজা জালনা এমনভাবে বানানো হয়েছিল যাতে সুরের অনুরণন ছড়িয়ে পড়ে পুরো নাচঘর জুড়ে। ভেতরের দেয়ালে এখনো স্পষ্ট বোঝা যায় দেবদেবীর ছবি, ফুলের নকশা আর লতাপাতার কারুকাজ। যদিও এখনো অনেকটাই মলিন হয়ে গেছে, তবু সেই সময়কার শিল্পরুচির নিখুঁত ছাপ আজও চোখে পড়ে। দাদা বা নানা যারা ছিল তাদের কাছ থেকে আমরা আসলে জানতে পেরেছি সেটা হচ্ছে আপনার এটা একটা নাচঘর ছিল, যে জমিদাররা যে কিছু নৃত্য শিল্পী বা ওদেরকে দিয়ে একটা নাচ করাতো, এরকমই আসলে শুনেছি। তো এটাতে যে আসলে কারুকাজ, যে একটা ঐতিহ্য, বা এটা যদি কোনো রকম সংরক্ষণ করা যায়, বা এটা এই যে প্রাচীর যে ভবনটা, এটাকে যদি কোনো রকম আবার নতুন করে তৈরি করা যায় বা এটাকে সংরক্ষণ করা যায়, তাহলে আমার মনে হয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা আসলে একটা ইতিহাস হয়ে থাকবে এবং ভালো হবে। এখন আর এখানে সুরের আসর বসে না, নাচের আয়োজনও হয় না, কিন্তু নাচঘরটি দাঁড়িয়ে আছে এক নীরব ইতিহাস হয়ে। ইতিহাসবিদরা মনে করেন এই নাচঘর যদি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি হয়ে উঠতে পারে গৌরবময় এক সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। চন্দনপুরার এই নাচঘর হয়তো হারানো সুরের মধুস্মৃতি হয়ে আবারও বেঁচে উঠতে পারে নতুন আলোয়। নিউজ ডেস্ক, RTV।